এখন ট্যুরিস্ট যেতে না দিলে সবারই হচ্ছে ওই দিনে এনে দিনে খাওয়ার মতো সিচুয়েশন থাকে না। আমাদের সরকার কি চায় সবাই একসাথে জেলে হয়ে যাক, আমাদের সেন্ট মার্টিনের মানুষজন সবাই জেলে হয়ে যাক? এটা যদি চায় তাহলে ট্যুরিজম বিজনেস বন্ধ রাখতে পারে। আর যদি না চায় বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ, সেন্ট মার্টিনকে মালদ্বীপের মতো করে তুলতে চায়, তাহলে তো ট্যুরিস্ট অবশ্যই যেতে দেওয়া উচিত। ডেইলি লাইফস্টাইল মেনটেন করতে কষ্ট হয়ে যায়। লাইফস্টাইল বলতে কীরকম? সেন্ট মার্টিনের মানুষের তো হাই কোয়ালিটির লাইফস্টাইল লিড করে না, ওরা হচ্ছে গিয়ে খুব নর্মাল, যেটা দিনে এনে দিনে খায় এরকম মানুষজন আছে। ম্যাক্সিমামই মানুষজন এরকম দিনে এনে দিনে খায় এরকম। তো আরও হচ্ছে এই যে সেন্ট মার্টিন থেকে যখন ট্যুরিস্ট যায় তখন ওদের লাইফস্টাইলটা হচ্ছে ডিফারেন্ট হয়। বাসায় ভালো ভালো খাবার আসে, কারণ এই যে ট্যুরিস্ট কেউ ইনকাম করতে পারে, ভালো ইনকাম করতে পারে যখন ট্যুরিস্ট যায়। ইভেন যখন ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে ব্যাগ ক্যারি করে, ওদেরও একটা ইনকাম থাকে। ওই টাকা দিয়ে হয়তো ওরা স্কুল কলেজে ভর্তি হতে পারে। বাবা মাও চায় তখন হচ্ছে লাইফস্টাইল আর একটু যেন ডিফারেন্টভাবে ভালো করতে পারে। এই থিঙ্কিংগুলো যে এখন ওদের দিনাতিপাত করতেই কষ্ট হয়ে যাচ্ছে। আমি লাইফস্টাইলের কথা কী করবো, ডেইলি যে খাওয়া দাওয়া এটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন ট্যুরিস্ট যেতে না দিলে সবারই হচ্ছে ওই দিনে এনে দিনে খাওয়ার মতো সিচুয়েশন থাকে না, কারণ সবার যে মাছ ধরতে হয়। আর যারা হচ্ছে জেলে না, যেমন আমার ফ্যামিলিতে কেউ জেলে নাই, এখন যদি ট্যুরিজম বিজনেস হচ্ছে বন্ধ হয়ে যায় তখন আমাদের আর কিছু করারই থাকবে না, কারণ মাছ ধরে খাওয়ার মতো তো জানতে হয়, একটা থাকে, স্কিল থাকে। ওই স্কিল তো আমার বাবার আমার মনে হয় না আছে। তো সেই ক্ষেত্রে আমাদের মতো ফ্যামিলিতে যারা হচ্ছে জেলে নাই তারা হচ্ছে না মরে যাবে। আর হচ্ছে যারা জেলে আছে, যারা হচ্ছে অন্য বিজনেস, যারা ট্যুরিজম বিজনেসের সাথে রিলেটেড ছিল, ওরা হচ্ছে যে মাছ এনে খাবে, এরকম দিনে এনে দিনে খাবে আর মাছ ধরবে। তো আমাদের সরকার কি চায় সবাই একসাথে জেলে হয়ে যাক, আমাদের সেন্ট মার্টিনের মানুষজন সবাই জেলে হয়ে যাক? এটা যদি চায় তাহলে ট্যুরিজম বিজনেস বন্ধ রাখতে পারে। আর যদি না চায় বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ, সেন্ট মার্টিনকে মালদ্বীপের মতো করে তুলতে চায়, তাহলে তো ট্যুরিস্ট অবশ্যই যেতে দেওয়া উচিত। আর আমাদেরকেও যদি ফেলতে না চায় তাহলেও ট্যুরিস্ট যেতে দেওয়া উচিত। আর সব সরকারই চায় যে যার দেশকে উন্নত করতে। আর ট্যুরিজম এটাও তো সরকারের আয়ের একটা উৎস। বা সেন্ট মার্টিনে যখন আয় হবে তখন সরকারও ওখান থেকে হচ্ছে ট্যাক্স পাবে। তো এটাও তো সরকারের একটা ইনকাম, ট্যাক্স নেওয়াটাই তো সরকারের একটা ইয়াতে যায়। তো আমার কথা, ওখানের মানুষজন যারা আসলে ওখানে যারা বসবাস করে তাদের শরীর অসুস্থ হলে তারা কিভাবে? অসুস্থ হলে বর্ষাকালে আসলে কিছু করার থাকে না। বর্ষাকালে হচ্ছে ট্রলার বন্ধ থাকে, স্পিড বোট বন্ধ থাকে, যার কারণে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি কোনো সিচুয়েশন চলে আসে, তখন তাকে হয়। আর কি তো কিছু করার থাকে না। ট্রলারে তখন পারমিশন থাকে না, যে অনেক বেশি ঘূর্ণিঝড় বা হচ্ছে বর্ষাকাল থাকলে সব কিছুই অফ থাকে, তখন চিকিৎসা ব্যবস্থার কোনো আসলে ওরকম থাকে না। আর নর্মাল সিচুয়েশনও হচ্ছে যখন গ্রীষ্মকাল থাকে, যখন ট্রলার চলে, তখন হচ্ছে ওই যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে এমন অনেক ডিজিজ, এমন অনেক কন্ডিশন থাকে যেখানে হচ্ছে পেশেন্টের 5 মিনিট বা 10 মিনিট এরকম একটা টাইম লিমিটেশন থাকে। এই টাইমের মধ্যেই ডাক্তার দেখাতে হবে ইমার্জেন্সি সিচুয়েশন হলে। কিন্তু সেন্ট মার্টিনের মানুষজন এসে আসলে করতে পারে না, কারণ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসতে 3 ঘন্টা লেগে যায়। আর একটা পেশেন্ট ইমার্জেন্সি সিচুয়েশনে 3 ঘন্টা ট্রলারে থাকা, গরমের মধ্যে থেকে টেকনাফে গিয়ে চিকিৎসা নিবে, এর আগে তো যায়। যেমন আমি এবার ঈদে যখন আমি বাসায় যাই, তখন হচ্ছে একটা প্রেগনেন্ট মহিলা ছিলেন, যিনি ট্রিটমেন্টের কারণে উনি হচ্ছে সিজারিয়ান সেকশন করলে হয়তো উনি বেঁচে যেতেন, মানে যেটা অপারেশন করলে হয়তো বেঁচে যেতেন। যেহেতু সেন্ট মার্টিনে কোনো অপারেশনের ব্যবস্থা নেই বা হচ্ছে ডাক্তার নেই, কিছু নেই, সেজন্য উনি